Motorola S50 Ultra যেটা সম্প্রতি লঞ্চ করে দেওয়া খুবই চমৎকার লেভেলের একটা ডিভাইস। Motorola এই আলট্রা সিরিজের ফ্ল্যাগশিপ ফোন S24 Ultra এছাড়াও iPhone 15 Pro Max এর মতো দারুণ সব ফিচারওয়ালা ফোনের সাথে কতটুকু যাচ্ছে এই বিষয় নিয়ে ক্লিয়ার করব এই ভিডিওতে। অ্যান্ড এই ফোনটা এতটা হাইলাইটেড হওয়ার পিছনে রয়েছে মূল এই ফোনটার ডিজাইন, এছাড়া রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 এর মতো পাওয়ারফুল চিপসেট, এছাড়াও ক্যামেরাতে দিয়েছে তাক লাগিয়ে 100x পর্যন্ত জুম করার মতো সুবিধা দিয়েছে এই ফোনটিতে। আরও থাকছে 125 ওয়াট চার্জার যেখানে মাত্র 20 মিনিটে ফুল চার্জ করার সুবিধা। সো এতগুলো বাঘা কোম্পানির সাথে এই ফোনটা কিন্তু বেশ খানিকটা টক্কর দিতে পারবে এই রেঞ্জের মধ্যে। তবে খাতা কলমে যাই লেখা থাকুক না কেন, বাস্তবে এই ফোনটা কতটুকু যুক্তিযুক্ত এই সময় এসে এবং এই ফোনটার পারফরমেন্স তুলনামূলক আদার্স ফ্ল্যাগশিপ ফোনের সাথে কতটুকু যাচ্ছে এবং এই ফোনটার প্রাইস রেঞ্জ কতটুকু এবং এই ফোনটা কত প্রাইজে বাংলাদেশে লঞ্চ করে দিতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সো বরাবরের মতোই আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন PH একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতেই ফোনটার অসাধারণ ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম এবং দেখতে কিন্তু খুবই চমৎকার, বাট এই ফোনটার থিকনেসটা কিন্তু আগের তুলনায় ফোনগুলোর চাইতে একটু মোটা হয়ে গিয়েছে। 8.6 মিলিমিটার এই ফোনটার থিকনেস এবং 197 গ্রাম ফোনটার ওয়েট। অ্যান্ড এই ফোনটার পিছন দিকে আপনি দেখলে মনে হবে যে এই ফোনটার যে কয়েকটি কালার ভেরিয়েন্ট আছে তার মধ্যে এই ফোনটার যে উড কালারটা যে রয়েছে মানে একদম দেখতে কাঠের পুতুলের মতো লাগছিল এক কথায়। সো কাঠ দিয়ে মোড়ানো এই ফোনটা দেখতে কিন্তু সেই লেভেলে লাগছিল এবং এই ফোনটার সিলিকন পলিমার ব্যাক ফিনিশ এবং ইকো লেদারের ফিনিশিং রয়েছে এবং ফোনটার ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়ামের। অ্যান্ড ফোনটার ফ্রন্ট সাইডে দেখবেন কার্ভ ডিসপ্লে যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লেভেলের এবং ডিসপ্লেটাও একদম মাথা নষ্ট করা এবং এই ফোনটার ফ্রন্টে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট। ফোনটিতে পোর্টস বাটন সেকশনের সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস বাটন দেখতে পেলেও পাবেন না 3.5 হেডফোন জ্যাক। এছাড়াও ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং ফোনটাতে কিন্তু ন্যানো সিম ইউজ করতে পারবেন, সাথে রয়েছে eSIM-এর সাপোর্ট এবং IP68 এর ডাস্ট এবং ফ্ল্যাশ রেসিস্ট্যান্ট রয়েছেই এবং এটা কিন্তু সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত মানে প্রায় 1.5 মিটার পানি পর্যন্ত আপনি চুবায়ে রাখতে পারবেন। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে POLED ডিসপ্লে যেখানে 1 বিলিয়ন কালার যুক্ত একটা ডিসপ্লে দেওয়া আছে, যেখানে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যেখানে HDR10+ এর সাপোর্ট, সাথে রয়েছে প্রায় 2800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা, যার ফলে এই ডিসপ্লে কিন্তু একদম নেক্সট লেভেলের একটা ডিসপ্লে বলতেই হয়। অ্যান্ড POLED ডিসপ্লে হয়তোবা সুপার অ্যামোলেড ডিসপ্লে বা আপনার যে আদার্স স্যামসাংয়ের যে ডিসপ্লে রয়েছে তার তুলনায় হয়তো একটু কমতি মনে হলেও ডিসপ্লেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগছিল না। এছাড়াও 6.7 ইঞ্চের ডিসপ্লে মোটামুটি বড়সড় একটা ডিসপ্লে হওয়ার কারণে, এটার কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে চিন অ্যান্ড বেজেল এরিয়া এবং স্কিন টু বডি রেশিওর দিকে তাকালে খুব একটা চোখে পড়বে না, দেখতে কিন্তু খুবই সিমেন্টিক লাগছিল এবং দেখতে বেশ পাঞ্চি। সো এক কথায় যারা মানে ডিসপ্লে দেখতে একদম সুপার লেভেলের একটা ফিল পেতে চান তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা সেই নেক্সট লেভেলের ফিল দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও PPI ডেনসিটি রয়েছে 446 এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট তো রয়েছে। সব মিলে ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে একদম দুর্দান্ত লেভেলের ফিচার পাবেন এবং 140 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার কারণে ডিসপ্লের স্মুথনেসটা কিন্তু একদম সুপার ডুপার। এছাড়াও 1 বিলিয়ন কালার যুক্ত হওয়ার কারণে কালার অ্যান্ড প্রোডাকশনটা কিন্তু খুবই চমৎকার লাগবে। এক কথায় ফোনটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল দেওয়ার চেষ্টা করবে নিঃসন্দেহে। এবার আসবো ফোনটার পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং এই ফোনটাতে কিন্তু নেক্সট 3 বছরের অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাবেন। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু Qualcomm Snapdragon 7 Gen 3 মতো পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে, যেখানে 4 ন্যানোমিটার আলট্রাটেক বিল্ড করা 2.8 GHz এর একটি ওয়াকটকার প্রসেসর, সাথে রয়েছে জিপি হিসেবে Adreno 735। অ্যান্ড এই ফোনটার AnTuTu বেঞ্চমার্ক স্কোর কিন্তু প্রায় 14 লক্ষর উপরে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই রেঞ্জের মধ্যে 8 Gen S3 চিপসেট দিয়ে যেগুলো আদার্স কোম্পানি মানে গেমিং চিপসেট হিসেবে যেগুলো ফোন বা নিয়ে এসেছে, তো তার তুলনায় কিন্তু এটার অপটিমাইজেশন বেশ খানিকটা ঘাটতি চোখে পড়েছে এবং শটল স্টেটসে এটা কিন্তু টেস্টেও কিন্তু অনেকটাই শটল করেছে, যার ফলে এটার অপটিমাইজেশনের বেশ খানিকটা প্রশ্ন আছে। সো অপটিমাইজেশনের ঘাটতিটা বেশ খানিকটা চোখে পড়েই যায়। অ্যান্ড এই ফোনটার চিপসেট দিয়ে কিন্তু মাথা নষ্ট করে গেমিং করা যায়, বাট এই ফোনটা স্লাইটলি একটু হিট জেনারেট করে এবং এই ফোনটাতে কিন্তু আপনি মোটামুটি সেই লেভেলের গেমিং করতে পারবেন না, কারণ এটার অপটিমাইজেশনের ঘাটতি অনেকটাই লক্ষ্য করা গিয়েছে যেমনটা আমরা জানতে পেরেছি। তবে প্র্যাকটিক্যাল লাইফে হয়তোবা এটার চেঞ্জেস হয়তোবা দেখা যেতে পারে এবং অপটিমাইজেশন সফটওয়্যারের আপডেটের মাধ্যমে আরও একটা বুস্ট করে দেখা যাচ্ছে যে এই যে ঘাটতিগুলো রয়েছে সেটা সলভ করার চেষ্টা করবে Motorola। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে, 12512, 16512 এবং 1 টেরাবাইট, সাথে রয়েছে 16 GB র্যাম। সো UFS 4.0 স্টোরেজ টাইপ থাকছে এবং
এবং LPDDR5X এর র্যাম থাকছে। তো সব মিলিয়ে এটা কিন্তু মাথা নষ্ট করা ফিচার দিয়ে মোটামুটি এই বাজেটের মধ্যে ছাড়ছে। অ্যান্ড এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলতে গেলে 980 ইউরোতে এই ফোনটা লঞ্চ করে দিয়েছে। তো এটা বাংলাদেশে কনভার্ট করলে প্রায় 1 লক্ষ টাকার উপরে হয় এবং ইন্ডিয়াতে প্রায় 70 থেকে 80 হাজার রুপিতে লঞ্চ করে দিয়েছে। তো তুলনামূলক চিন্তা করলে যে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই এই ফোনটার প্রাইসও রাখা হয়েছে। তো আনঅফিশিয়াল মার্কেটে হয়তো বা বাংলাদেশে এটা ফোনটা খুব রিসেন্টলি চলে আসবে। সো আপনারা চাইলে সার্চ করলে হয়তো বা কিছুদিনের মধ্যে এই ফোনটা আনঅফিশিয়াল মার্কেটে পেতে পারেন। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। সো মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল রয়েছে টেলিফটো লেন্স প্রায় 64 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল রয়েছে আলট্রা ওয়াইড লেন্স। সো এই ফোনটার 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে মোটামুটি ধুমায় সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন, যেটা মাথা নষ্ট করা ফিচারই বলতে পারেন। এবং ডিটেলস, শার্পনেস এবং এই ফোনটার কালার কোয়ালিটিগুলো, পিকচার কোয়ালিটি একদম মানে নেক্সট লেভেলের, যেটা দেখলে আপনার এক কথায় সুন্দর লাগবে। এছাড়াও এই ফোনটাতে ওয়াইস থাকার ফলে কিন্তু খুব স্টেবল পিকচার ক্যাপচার করা যায়, যার ফলে মানে এটার যে লেজার AF মানে অটো ফোকাস রয়েছে, তো এটাও কিন্তু বেশ দারুণভাবে কাজ করে। এক কথায় মানে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে মোটামুটি খুব সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন। সাথে রয়েছে এই ফোনটাতে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, যেটা ডাইনামিক লেন্স খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। প্রায় 122 ডিগ্রি ভিডিও অ্যাঙ্গেলে মোটামুটি পিকচার ক্যাপচার করা যায়, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং আইক্যাচি লাগে। এছাড়াও রয়েছে দুর্দান্ত লেভেলের 64 মেগাপিক্সেল এটি টেলিস্কোপ মানে ফটো লেন্স আর টেলিফটো লেন্স যেটাই বলেন। সো এটাতে কিন্তু আপনি ওয়াইস হিসেবে প্রায় 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারছেন এবং রয়েছে 100x পর্যন্ত জুম করার সুবিধা। সো এই ফোনটার ক্যামেরা দিয়ে মোটামুটি জুম করে 3x পর্যন্ত আপনি খুব সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন, যেটা মোটামুটি কাজ করা যায়। এবং 100x জুম করে আপনি মোটামুটি পিকচার নিতে পারবেন, বা ডিটেলসের ঘাটতি অনেকটাই চোখে পড়বে। সো এই ফোনটার নাইটো ফটোগ্রাফিও কিন্তু মোটামুটি ভালো এবং এটার যে পোর্ট্রেট মোডটা এটাও কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের পিকচার ক্যাপচার করে, যেটা এজ ডিরেকশনটা খুবই সুন্দরভাবে মিসম্যাচ মানে করছিল না, মোটামুটি দারুণভাবে ধরে রাখতে পারছিল। এবং এটার যে সাবজেক্ট সেপারেশনটা এটা কিন্তু খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে ক্যামেরা কিন্তু একদম নেক্সট লেভেলের। এবং ভিডিওতে কিন্তু আপনি চাইলে 4K রেজুলেশনের 30 fps ভিডিও করতে পারবেন এবং এটাতে কিন্তু 60 fps ভিডিও করা যায় এবং 1080-তে 30, 60 এবং 120 fps সাথে একদম 960 fps পর্যন্ত ভিডিও করা যায়। এবং 10 বিটের কালার যুক্ত এবং HDR10+ এর সাপোর্ট তো রয়েছে এবং জাইরো ES রয়েছে। সো 4K-তে আপনি জাইরো ES পাচ্ছেন না, তো 1080-তে আপনি চাইলে কিন্তু জাইরো ESটা মানে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্লগিংয়ে একটা নেক্সট লেভেলের একটা ফিল দিবে, সেক্ষেত্রে সে কি অনুভূতি খুবই কম হবে। এবং ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটাও কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর পিকচার ক্যাপচার করে এবং 4K রেজলিউশনে এখানেও 30 এবং 60 fps আপনি ভিডিও করার সুবিধা পাচ্ছেন। 1080-তে প্রায় 120 fps করতে পারছেন আর HDR এর কাজ তো রয়েছে। তো সব মিলিয়ে ক্যামেরা অ্যালগরিদম কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর, যে কারো মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের যে ফিলটা এটা কিন্তু এই ফোনের ক্যামেরা থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়া ফোনটাতে কিন্তু আপনার ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ছিল এবং টুকটাক AI এর যে কাজগুলো রয়েছে এটা কিন্তু ইনবিল্ট দেওয়া আছে। বিস্তারিত আরও বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সো শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও ফোনটাতে কিন্তু NFC রয়েছে, মানে আপনার ব্লুটুথ প্রায় 5.4 এর সাপোর্ট রয়েছে এবং ওয়াইফাই প্রায় 7 এর সাপোর্ট রয়েছে। সো সব মিলে মোটামুটি খুবই দুর্দান্ত লেভেলের একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে এই রেঞ্জের মধ্যে। এছাড়াও সেন্সর সেকশনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা অনেকটাই ফাস্ট এবং করে। আর অ্যাক্সিলোমিটার সেন্সর, জাইরো, প্রক্সিমিটার, কম্পাস, মোটামুটি সব কিছু দিয়েই একটা কম্প্যাক্ট প্যাকেজ করার চেষ্টা করেছে। সব মিলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যেমন হওয়া উচিত। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু প্রায় 4500 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে 125 ওয়াটের চার্জার, যেখানে প্রায় 20 মিনিটে এই ফোনটা কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে এবং 50 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার রয়েছে এবং 10 ওয়াটের একটা রিভার চার্জিংয়ের সুবিধা রয়েছে। সব মিলে এটা ফোনটার চার্জ ব্যাকআপটা কিন্তু খুবই দারুণ পাবে। সো কেমন লেগেছে মটোরোলার S50 আলট্রা? তো তুলনামূলক যদি চিন্তা করেন বা কম্পেয়ার করেন তো S24 আলট্রা বা 15 Pro Max এর সাথে, তাহলে দেখা যাচ্ছে যে ওইগুলো ফোনের সাথে এই ফোনটা অতটুকু যায় না। মানে আপনারা যেমনটা আশা করবেন ফোনটার ডিজাইন বা এই ফোনটার আদার্স জিনিসগুলো দেখে, তো তুলনামূলক এই ফোনটার যে চিপসেট রয়েছে এটার অপটিমাইজেশনের বেশ খানিকটা ঘাটতি রয়েছে। তো সেগুলো জিনিস যদি আপনারা একটু স্যাক্রিফাইস করতে পারেন, ওভারঅল ফোনটা খারাপ হবে না। বাট আপনি যদি একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্যামসাং বা আইফোনের সাথে তুলনা করেন, তাহলে কিন্তু ওইগুলো ফোনের চাইতে কিন্তু এই ফোনটা অনেকটাই পিছিয়ে রয়েছে। অ্যান্ড এই ফোনটার প্রাইসটাও কিন্তু খুব একটা কমও না, আবার খুব একটা বেশিও না, মোটামুটি অ্যাভারেজ রাখা যায়। আর লাখ টাকার ফোন হলো কথা, তো সেক্ষেত্রে ফোনের পারফরমেন্স তো মোটামুটি লাখ টাকার মতোই পাবেন, এটা স্বাভাবিক। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন আজকে বিদায়।